খুব কষ্টে আছি 5 মাস ধরে। আমার খুব মানবতা রাখছে, আমি বললে কোনো কিছু বললে আমার কয় তোরা আমি দেখে নেবো, তোরা আমি কাজ দিচ্ছি না, অবৈধভাবে আমার কাজ দেয়, আমার বেতন দেয় না। আমার 5 মাস ধরে আছি, 1.5 মাস কাজ করেছে, আমার বেতন দেয় না, আমি খুব কষ্টে আছি। মামা এই যে রাত্রেবেলা এই যে এইসব জায়গায় শুয়েছি, বুঝছেন, এইগুলো জায়গা দেখেনি যে কোনো কাভালা কোনো সিস্টেম নেই, জানেন সব অবৈধ লোক। 1 মাস কাজ করাইছে, এমনি কষ্টে বেতন দেবে 10 দিন বা 7-8 দিন বা 9 দিন পরে, বুঝছেন। সবাই বেতনের জন্য চাপ দিচ্ছে, ভাই আমাকে বেতন দেন, যার যার লোক তার দ্বারা চলে যাবে, আমি সে বেতন দিচ্ছে না। একটি করে মাসার কামড়ে জীবন মনে করেন শেষ, বাজান দেন তার গোপন ছড়ি কিছু না। অনেক মানুষ বই শুয়েছিল, আমরা যাকে একটু শুতি পারছি খোলামেলা। যে যেমনি পারছে সে সেমনি হয়েছে, বুঝছেন। মাসার যন্ত্রণায় মানুষের ঘুমানোর কোনো সিস্টেম নেই, দাঁড়ায় বসিয়ে একটু কাটিয়ে থাকতে হয়েছে, বুঝছেন। নেইলে অবস্থা খবর কিছু কর নেই বাবা। তাকে যারা কইছি যে ভাই বেতন টেতনের কি অবস্থা, 300 লোক, রাত্রেবেলা 100 আইসে আবার। আর এই যে একটা রুমের মতন আছে, এই জায়গা মানে 1-150 লোকের ভিতরে ঢুকছে। আর সব বাইরে এই যে কোম্পানির যারা আছে, মানে এই সাপ্লাই কোম্পানি কিছু লোক আছে 90 জন, তারও 20-30 জন বসা 2-3 মাস। এই মাসটা খালি কাজ করছে, এই মাসটা কাজ হয়েছে, বুঝছেন। এই অবস্থা, এটি কোনো থার পরিবেশ কর, এটা তো 5-7 দিন 10 দিন বেতন নেওয়ার জন্য থাকতে গেলেও জীবন শেষ হয়ে যাবে। এখান দিল থার জায়গায় যে এই যে লাগান মনে করেন কোম্পানি, এটি কোনো কোম্পানি হলো কান সাপ্লাইতে লোক খাটাইছে, এমনি এটা কি পারবে না পারবে আল্লাহ আল্লাহ জানে। আর আপনি কথা কয়ে দেখেন, রাত্রি করে মনে করেন খালি মাসা দাবড়াইছে, ঘুমাতে পারিনি। এরকম কি জীবন বাঁচবে কন, আমরা তো মানুষ কন। আসসালামু আলাইকুম। আমি সৌদি আইসি জানুয়ারি মাসের 5 তারিখে। আমারে এক দালাল আনছে, দালালের বাড়ি হচ্ছে কংসুর, দিঘি কংসুর। ওনার বাপের নাম হচ্ছে তহসিলদার শেখ, আর ওনার নাম হচ্ছে বাবুল শেখ। ওনার বোন নাম হচ্ছে নুন নিহার, আর ওনার ছেলের নাম হচ্ছে সানি। উনি ওই দালাল বিদেশে থাকে। ওনার বউ আমারে প্রলোভন দেখাইয়ে আমাদের 5 লাখ টাকা নেছে, নিয়ে আমার এই 5 মাস হয়েছে আমার চলে, আমি আইছি। এর ভিতরে আমারে এক জায়গায় কাজ দিয়েছে, 1.5 মাস আমি কাজ করছি অবৈধভাবে, সেই বেতন আমারে দেয় নাই। এমনকি আমি যদি তারা বলি দেন আমি এত টাকা দিয়ে আইসি ঋণ টিন করে, আমি অনেক গরিব মানুষ, তা আমারে আপনি কাগজপাতি করে দেন, আমি তো আপনার সাথে তো কোনো অন্যায় করে নেই। আপনি আমারে নিয়ে আইছেন এক কথা বলে, আর এক কথা আমার কোনো কাজ কাম দিচ্ছেন না। আমি খুব কষ্টে আছি, আমারে রোদির ভিতরে 45 ডিগ্রি 46 ডিগ্রি রোদির ভিতরে খোলামেলা জায়গা রাখছে 1-1.5 মাস। আমি সেই সব তারা জানানোর পরেও সে কোনো গুরুত্ব দেয় না। সে আমারে বলে তুমি যদি কোনো কিছু পারো তাহলে সেটি তুমি করো। তা আমার বাড়িও গোপালগঞ্জ সদর থানা, উলপুর ইউনিয়ন, গ্রাম উলপুর, থানা জেলা গোপালগঞ্জ। আমার নাম শরীফ মোল্লা, পিতার নাম শাহজাহান মোল্লা। তো আমি আপনাদের কাছে একটা দাবি, আমার বাংলাদেশের মানুষ বলছে আমার মতন এরকম কেউ প্রতারিত হেন না,
দালালের মাধ্যমে। আর দালাল আমাদের খুব কষ্টে রাখছে, আমরা খাতে পারি না। এদেরকে খুব কষ্টে মানবত জীবনযাপন করতেছে, এক রুমের ভিতরে রাখছে, আমাদের কাগজপাতি দেয় না। আমরা ধার দেনা করে টাকা নিয়ে আইছি, ওই 5 লাখ টাকা তাকে দিছি, ওই 5 লাখ টাকা সম্পূর্ণ আমরা কিস্তির উপরে আনছি। আমাদের সেই কিস্তির টাকার জন্য বাড়ি, আমাদের বউ ছেলে মেয়ের মানুষ অনেক কিছু এসে বলে, এমনকি আমার বউ ছেলে মেয়ে বাড়ির থেকে পলায় পলায় থাকে। ধার দেনা করে আসার কারণে আমি বাড়ি একটা টাকাও পাঠাতে পারিনি, 5 মাস চলে। এই বিচার আমি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে আমি এই বিচার চাই। এছাড়া আমার আর কিছু এখন আর বলার নাই। আমি খুব কষ্টে আছি 5 মাস ধরে। আমার খুব মানবতা রাখছে, আমি বললে কোনো কিছু বললে আমার কয় তোরা আমি দেখে নেবো, তোরা আমি কাজ দিচ্ছি না, অবৈধভাবে আমার কাজ দেয়, আমার বেতন দেয় না। আমার 5 মাস ধরে আছি, 1.5 মাস কাজ করেছে, আমার বেতন দেয় না। আমি খুব কষ্টে আছি। তা আমি এই বিচারটা আমি বাংলাদেশ সরকার ও গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে আমি এই বিচারটা চাই ভাই। আপনাদের কাছে আমার দাবি ভাই, আমি খুব কষ্টে আছি। আর আমার মতো এরকম সৌদি আসেন না, কেউ প্রতারিত হন না। বিশেষ করে আপনজনের মাধ্যমে বা এলাকার কের মাধ্যমে যদি আসেন, আপনারা খুব যাচাই বাছাই করে আসেন। আমি বৈধভাবে আইসো আমি আজ প্রতারিত হয়েছি, আমার আর কিছু বলার নাই ভাই।